আর আমরা কি বিশ্বাস করি বাংলার জমিনে জাতীয় সংসদে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায়, জাতীয় সংসদের সামনে কালেমার পতাকা পথ করে ওড়ে, সেক্রেটারিয়েট ভবন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সকল জায়গায় যদি কোরআনের শাসন কায়েম হয়ে যায়, এই সমাজে চোর থাকবে না, ডাকাত থাকবে না, দর্শনকারী থাকবে না, টেন্ডারবাজ থাকবে না, বালুখোর থাকবে না, রাস্তাখোর থাকবে না, ইটখোর থাকবে না, সিমেন্টখোর থাকবে না। কতক্ষণ ঠিক না বেঠে? বিশ্বাস হয় আমাদের? যদি বিশ্বাস হয়, সমাজের শান্তি চাই, ইচ্ছার পাশাপাশি চোখের পানি ফ্রাণের পাশাপাশি এই ময়দানে আমাদের কাজ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই ময়দানে আমার স্ত্রীকে দাওয়াত দিতে হবে, আমার প্রতিবেশীকে দাওয়াত দিতে হবে, আমার আত্মীয় স্বজনকে দাওয়াত দিতে হবে। যখন সময় আসবে তখন কোরআনের পক্ষে আমাদের সাপোর্ট দিতে হবে, সেল মারতে হবে। যদি সেল মারতে পারি, আগামীতে আমার চোখের পানি আর আমার স্বপ্ন আল্লাহ কবুল করে দেবেন। কতক্ষণ ঠিক না বেটি? এক লোক, ওয়াজ সকলে জানেন, পিসা হুজুরের কাছে পানি পড়া আনতে গেছে। হুজুর, আমার তো বাচ্চা হয় না, একটু পানি পড়া দেন। হুজুরে পানি পড়া দিল। খাইবা, গোসল করবা, ব্যবহার করবা, মাথা দিবা, নায়ে কানে দিবা। বাচ্চারা 1 বছর পর্যন্ত পানি খাইতেছে, বাড়াইতেছে, পানি খাইতেছে, ব্যবহার করতেছে। 1 বছর জায়গা, হুজুর আমার তো বাচ্চা হয় না। কেন? হুজুর আল্লাহ বাচ্চাদেরকে বিয়ে করছে কেন? হুজুর বিয়ে তো করি নেই। কি বলেন? আমাদের বাংলাদেশের মানুষের স্বভাব হচ্ছে চোখের পানি ফেলে দিয়ে আমরা আল্লাহর কাছে কানবো, আল্লাহ তুমি সুন্দর সমাজ দাও, শান্তি দাও। কিন্তু জায়গা মতো আসলে 500 টাকার একটা নোট আর 1 প্যাকেট আকিস বিড়ির কাছে আমরা ইমান বিক্রি করে দেই। এরকম মুসলমান ভোলাতে মনে হয় নাই। এসব মুসলমান যদি বুঝতো কোরআন কায়েম হলে 500 টাকা নয়, আমার হাজার হাজার টাকার উপকার হবে। অতএব 500 টাকার কারণে ইমান বিক্রি করা যাবে না, বরঞ্চ নিজের পকেট থেকে 500 টাকা খরচ করে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। বুঝতে পারলে বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠা সহজ হয়ে যেত। কথা ঠিক না? ঠিক। মতের ময়দানে এই দুনিয়ার নেতাদের কোনো উপকারে আসবে? বিশ্বাস আছে তো? যদি বিশ্বাস থাকে, দুনিয়া থাকা অবস্থায় ওইসব নেতা বয়কট করে যেই নেতাকে আনুগত্য করলে কিয়ামতের ময়দানে শাফায়াত পাওয়ার সম্ভাবনা আছে, সেই নেতার আনুগত্য করা আমাদের জন্য ফরজ। কতক্ষণ ঠিক না? ঠিক করা যাবে ইনশাআল্লাহ। আমি যে আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা কর্মসূচি দিয়েছেন। কয়টা? জোরে বলেন। আর ও জোর হলো না। 1 নম্বর কর্মসূচি, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, নবী আমি যুগে যুগে যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছি, সমস্ত নবী রাসূলের একই উদ্দেশ্য ছিল, ওয়ানজিরিন নাস, আপনি মানুষকে সতর্ক করুন। কি করবেন? সতর্ক করবেন। কিসের সতর্ক? জাহান্নামের আযাবের ভয় দেখাবেন, জান্নাতের আশা দেখাবেন। দুনিয়া থাকা অবস্থায় মানুষ যাতে জুলুম করতে না পারে, মানুষ যাতে ফাসাদ সৃষ্টি করতে না পারে, মানুষ একে অন্যের উপরে যাতে কোনো ধরনের ফাসাদ তৈরি করতে না পারে, জুলুম করতে না পারে, এই জন্য আপনি তাদের কাছে আপনি জাহান্নামের ভয় দেখান আর জান্নাতের আশা দেখান। যুগে যুগে যত নবী রাসূলরা দুনিয়াতে এসেছেন, সমস্ত নবী রাসূলরা এই কালেমার দাওয়াতি কাজ করেছেন এবং তাদের কথাগুলো যারা সামি'না ওয়া আতা'না শোনার সাথে সাথে গ্রহণ করে নিয়েছেন, আল্লাহ তাআলা এই সমস্ত মানুষগুলোকে দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা সেই নবীর উম্মত দাবি করি, শোনার পরেও বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, আজও সিদ্ধান্ত নিতে পারলাম না। ওয়া তাআনা, রাসূল আপনাকে নেতা মানি, আপনার কর্মসূচি মানি, আপনার কর্মসূচির বাইরে কোনো কর্মসূচি গ্রহণ করব না, আজও পর্যন্ত মানতে পারলাম না। এরকম মুসল্লি সমাজে কম না বেশি? 95% মুসল্লি এরকম থাকার কারণে আজ সমাজে মানুষের তৈরি করার আইন রচিত হচ্ছে, আইন বাস্তবায়ন হচ্ছে। কতক্ষণ ঠিক কিনা ভাই? ঠিক।
রাসূলের কর্মসূচি তিনটা। প্রথম নম্বর কর্মসূচি হচ্ছে সব সমস্যার সমাধান দিতে পারেন তো আপনারা? এই স্লোগান শুধু স্লোগান নয়, এটা রাসূলের কর্মসূচি। সব সমস্যার সমাধান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে 40 বছর পর্যন্ত এই বয়সটাকে বলা হয়েছে, তার আগের বয়সটাকে বলা হয়েছে আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়েছে? কেন জাহিলিয়া বলা হয়েছে? জাহিলিয়াতের যুগ কেন বলা হয়েছে? তখন অন্ধকার ছিল না, আমাদের মতো দিন রাতে ছিল। সেই সময় মানুষ ইসলামকে যিনি জানতো না, সুন্দর জীবনযাপন কিভাবে করতে হয় তারা জানতো না। তারা মনে করতো মাইট ইজ রাইট, জোর যার মূল লোক তার, যিনি জোর বেশি খাটাতে পারে তিনি এলাকার মাস্তান, এলাকার বড় ভাই, এলাকার চৌধুরী, এলাকার বড় বড় বংশের মালিক। এই জন্য তারা একে অপরের উপর জুলুম করত, একে অপরের প্রতি জুলুম করে ওই সমাজে বেঁচে থাকতো। আর ওই সমাজের ভিতরে শুধুমাত্র একজনের আইন প্রচলিত ছিল। কতক্ষণ ঠিক না ঠিক? কয়জনের আইন? আরো জোরে। সে আইনদাতা হলেন আবু জাহেল। আবু জাহেল নীতি ছিল, যারা আমার কর্মী তারা খাবে, যারা আমার কর্মী, আমার দলের কর্মী তারা কাঠ পাবে, যারা আমার দলের কর্মী, আমার চামচা পাতিনাতা তারা শুধুমাত্র সুপারিশ পাবে। কিন্তু আমার মতের বাহিরে, আমার দলের বাহিরে যারা সমাজে পরিচালিত হবে এদের বিরুদ্ধে হামলা দাও, এদেরকে মামলা দাও, এদের জেলখানায় ভরে রাখো, এদের খাবারের ভিতরে কষ্ট দিয়ে দাও, এদের খাবারগুলো বেশি দামে বিক্রি করো, এদের থেকে ট্যাক্স আদায় করো, ভ্যাট আদায় করো। মানুষকে শুধুমাত্র আবু জাহেলের আইন দিয়ে পরিচালনা করার কারণে ওই সমাজের মানুষগুলো একেবারে সংকীর্ণ জীবন যাপন করা শুরু করে দিয়েছে। নিজের মনের অভিব্যক্তিটুকু সমাজে বাস্তবায়ন করে প্রকাশ্য খুলে বলবে বলার সাহস পাচ্ছে না। এই জন্য ওই সমাজটাকে বলা হয়েছে আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়েছে? আইয়ামে। কেন বলা হয়েছে? একজনের আইন সমাজে বাস্তবায়ন হওয়ার কারণে। কথা ঠিক না ঠিক? আজ থেকে ১৫০০ বছর আগে এই ঘটনা ছিল। ১৫০০ বছর পরে আমরা এসে দেখেছি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে দীর্ঘ ১৬টি বছর ঠিক একই রকম একজনের আইনই চলেছিল। মাঠে আছেন আপনারা? মাঠে আছেন? যাতারা মরা। ঠিক ১৬টি বছর এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে একজনের আইনই চলেছে। আমরা দেখতে পাচ্ছি ১৫০০ বছর আগে আবু জাহেলের নীতির মতো যারা তার দলের কর্মী সেই শুধু কাঠ পায়। আছে না নাই? জীবনে জাল বাইতে পারে না, জাল্লা কাঠ নয়ডা। জীবনে কোনোদিন খেতে নিরাই নাই, গরু ছাগল নাই, কৃষিকাজ করে নাই, তার নামে কৃষিকাঠ 12টা। আপন স্বামী বাচ্চা আছে, তার নামে বিধবা কাঠ 6টা। আছে না নাই? কেন? খালি আমার দলের লোকেরাই খাবে, আমার চামচারাই খাবে, আমার যারা পক্ষে কথা বলে তারাই খাবে, আমার বিরোধী যারা হয়ে যায় এদের হামলা দাও, এদের মামলা দাও, এদের কণ্ঠকে বন্ধ করে দাও, প্রয়োজন বোধে এদের হামলা মামলা দিয়ে জেলে বন্দি করে রাখো। এরকম নজির বাংলাদেশে হয়েছে কি হয় নাই? যদি ওই সময়টাকে আমরা আইয়ামে জাহিলিয়া বলতে পারি, বিগত ২০০৮ সাল থেকে ২৪ সাল পর্যন্ত এক নায়কতন্ত্র, একজনের আইন সমাজে বাস্তবায়ন হওয়ার কারণে সমাজের মানুষ যদি কথা বলতে পারে নাই, মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারে নাই, মত প্রকাশ করতে পারে নাই, এই সময়টাকে আমরা আওয়ামী জাহিলিয়াত বলতে কোনো অসুবিধা নাই। কতক্ষণ ঠিক না বেঠিক? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন একজনের আইন যদি সমাজে বাস্তবায়িত হয় ওই সমাজে কোশ্চিনকালেও শান্তি আসতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের ভিতরে আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে, উত্তম চরিত্র দিয়ে সমাজ পরিবর্তন করার চেষ্টা করেছেন, পারেন নাই। আজও আমাদের সমাজের ইমাম সাহেবরা ভালো ভালো কথা বলে সমাজ পরিবর্তন করতে পারে নাই। আজও আমাদের সমাজের একামতে দিনের কর্মীরা জানমাল উৎসর্গ করে উত্তম আদর্শ, উত্তম সবর করে এই সমাজের ভিতরে কালেমার দাওয়াত প্রকাশ করতেছে, প্রচার করতেছে, কিন্তু সমাজ পরিবর্তন করতে কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টেনশন করতে করতে ফিজার যুদ্ধ থেকে ফিরে এসে নবুয়তি পাওয়ার আগে যখন অতিমাত্রা টেনশন ঢুকে গেলেন এবং রাসূল স্বপ্ন দেখা শুরু করলেন কিভাবে সমাজের মানুষকে পরিবর্তন করা যায়। রাসূল স্বপ্ন দেখেন জেগে জেগে।
রাসূলের স্বপ্ন রাসূল ঘুমাতে দেয় নাই, আর আজকে আমরা স্বপ্ন দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে এই জন্য সমাজ কোনো পরিবর্তন হচ্ছে না। কথা ঠিক না ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্ন দেখা শুরু করলেন, আহারে আমার জাতির এই ভালো ভালো মানুষগুলো জাহান্নামী হয়ে যাচ্ছে জুলুমের কারণে, ডাকাতির কারণে, ছিনতাইয়ের কারণে, অবৈধ বেইনসাফি কাজ করার কারণে এদের কেমনে পরিবর্তন করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিল করে জানিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওহী নাজিল করেছি, এবার আপনার কাজ হচ্ছে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। 40 বছর পর্যন্ত আপনি জানতেন না কিতাব কি জিনিস, সংবিধান কি জিনিস, ঈমান কি জিনিস। আমি আপনার কাছে কিতাব দিয়েছি, সংবিধান দিয়েছি, এই সংবিধান দিয়ে আপনি কালেমার দাওয়াত শুরু করে দেন, সমাজের মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছে দেন, ইনসাফের দাওয়াত পৌঁছে দেন, হালাল হারামের পথ দেখিয়ে দেন, জাহান্নামের ভয় দেখান, জান্নাতের আশা দেখান। এই কোরআনের বদৌলতে সমাজের মানুষ পরিবর্তন হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। যেখানে যাচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, হারাম কাজ ছেড়ে দাও, হালাল কাজ ধরো, গুনার কাজ ছেড়ে দাও, সওয়াবের কাজ করো, জুলুম ছেড়ে দাও, ইনসাফ করো। এই কথা যখন বলা শুরু করে দিলেন, ঝাঁকে ঝাঁকে মানুষ ইসলামে গ্রহণ করার পর দীর্ঘ 23 বছর পরে সুন্দর একটি সমাজ কায়েম করেছেন। কথা ঠিক না ঠিক? যখন একটা ইসলামী স্টেট কায়েম করলেন, যখন সুন্দর ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, এই সমাজের ভিতরে থাকে না চোর, ছিল না রাহাজানি, কোনো ডাকাত, কোনো বাস্তান ও সমাজে ছিল না। রাতের বেলা একটা মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার ইজ্জত নষ্ট করার মতো কোনো যুবকের সাহস হয় নাই। তার কারণ হচ্ছে এখন আইন চলছে, এখন রাষ্ট্র চলছে কার বিধান দিয়ে? আরো জোরে সবাই বলেন। ঠিক আজকে 53 বছর বাংলাদেশে আল্লাহর এই জমিনে কোরআনের কথা বলা হচ্ছে, কোরআনের জিকির করা হচ্ছে, কোরআন দিয়ে তাফসীর মাহফিল করা হচ্ছে, কোরআন দিয়ে খতম পড়ানো হচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন দিয়ে বাবা মা মারা গেলে খতম করে দোয়া করা হচ্ছে, কোরআন দিয়ে সকল নেক কাজগুলো করা হচ্ছে। কিন্তু কোরআন দিয়ে সমাজ চালাতে হবে। যতক্ষণ এই বুঝ আমাদের মাঝে না আসবে, ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে অন্যায়, অত্যাচার, ব্যভিচার দূর হবে না। কতক্ষণ ঠিক না ঠিক? অথচ আমরা স্বপ্ন দেখি, আমরা নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দোয়া করি, আল্লাহ তুমি সমাজটাকে ভালো করে দাও, কিন্তু আল্লাহ দোয়া শুনছে না। আমি নিজে এই কোরআনের পক্ষে না আসার কারণে। কতক্ষণ ঠিক না ঠিক? এই জন্য রাসূলের প্রথম দাওয়াতি কাজের বিষয় হচ্ছে, রাসূলের প্রথম কাজ হচ্ছে সব সমস্যার সমাধান। আল্লাহ তাআলা বলেন, তিবিয়ানান লিকুল্লি শাই হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। তিবিয়ানান লিকুল্লি শাই, এমন কিছু বাকি রাখি নাই যাই আমি কোরআনে দেই নাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আজ কোরআন দিয়ে কথা বলে কিছু মানুষ শান্তি পায়, আছে না নাই? আবার এই কোরআন দিয়ে কথা বলে কিছু মানুষকে আগুন ধরে যায়, আছে না নাই? স্টেজ উঠতেই বলে হুজুর খালি রাজনীতির ওয়াজ করে, গদগদ করে, আর মাহফিল থেকে বের হয়ে যায়। এরকম মুনাফিক আর বেঈমান সমাজে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। ঈমানদার তো তারাই যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের অন্তর বৃদ্ধি পায়, আনন্দ পায়, হৃদয়টা কেঁপে ওঠে, কোরআন শুনতে মন চায়। আর মুনাফিক তো তারাই, কাফের মুশরিক তো তারাই, যাদের সামনে কোরআন দিয়ে কথা বলে তাদের অন্তরগুলো জ্বলে যায়। এরকম মুসলমান সমাজে আছে না নাই? যারা কোরআনকে কবুল করে নেয়, মেনে নেয়, কোরআন দিয়ে কথা শুনতে ভালোবাসে, তাদের উপর যত জুলুম আর অত্যাচার আসুক না কেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে তারা সামনের দিকে চলে। তারা জেলে যায়, ফাঁসির মঞ্চে যায়, আল্লাহর জন্য মরে যায়, আল্লাহর জন্য লড়ে যায়। কতক্ষণ ঠিক না ঠিক? দুনিয়ার কোনো পরোয়া তারা করে না। এর জন্য আল্লাহ বলছেন, তিবিয়ানান লিকুল্লি শাই। নবী, আপনি সুন্দর সমাজ বিনির্মাণ করতে চান, চোখের পানি দিয়ে দোয়া করলে হবে না। সমাজের মানুষগুলোকে সমাজে কাজ করাতে হবে। যখন সমাজের 99% মানুষ বিশ্বাস করবে এই জমিনে কোরআন দিয়ে দেশ চালালে, জমিন